আর তার চোর ভাইপো জেলে যাবে, তার আগে বন্ধ হতে পারে না। কেষ্ট গেছে জেলে, অনেক বেআইনি কলেজ মলয় পিটের বিবাস অধিকারীর বাতিল পর্যন্ত হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা জিরো টলারেন্সের নীতিতে লড়াই করি, কাউকে ছাড়বো না, আমরা একটাকেও ছাড়া হবে না। এক বন্ধু সকালবেলা তার ফেসবুক পোস্টে বলেছেন, খয়রাসলে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে বলেছিল এখন তাদের বিরুদ্ধে কেন বলছে না। আমি আপনাদের বলে দিই, কেষ্ট মণ্ডল এই জেলার ছোট মুখ্যমন্ত্রী ছিল, তার নেতৃত্বে গণতন্ত্র লুট হয়েছে, ধ্বংস হয়েছে। এখন কেষ্টর জায়গায় কাজল শেখকে বসানো হয়েছে। এই কাজল শেখের নেতৃত্বে এই জেলাতে দুর্বৃত্তায়ন এবং এই জেলায় সংখ্যালঘু মুসলিম যাদের এরা প্রতারিত করেছে, বঞ্চিত করেছে, শোষণ করেছে, তাদেরকে আবার নির্বাচনের আগে তাদেরকে উস্কানো হচ্ছে সাম্প্রদায়িকতার নামে। এই কাজল সভাধিপতি এর এত সাহস হয় কি করে জুম্মার দিন মসজিদে গিয়ে সেখানে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে, ভেবেছে কেউ রেকর্ড করবে না। আমার কাছে সব তথ্য আছে, শুধু ভোটটা ঘোষণা হতে দেন, ইলেকশন কমিশনে দেব। কেষ্টর যে হালত হয়েছিল এর হালত তাই হবে। আর এই ডিসিআর কোম্পানি এ চিরদিন চলবে যতক্ষণ চোর মমতা আছে। বোতলটা নতুন, মদটা পুরনো। সরকার চায় তার রাজস্বটা, আগে কেষ্টর বাড়ি যেত, এখন শ্যামসিং তুলে, কাপাই বিশ্বাসরা তুলে, এখন তারা ভাইপোর কাছে সরাসরি পাঠিয়ে দেয়। এখানে আপনার পাহাড় থেকে আলী খান রাজগ্রাম থেকে টাকা তুলে, এখন আগে কেষ্ট যেত, এখন কাজলের কাছে যায়। লোডিং আমাদের টোল গেট জেলা পরিষদে সবগুলো টেন্ডার ছাড়া 1.5 কোটি 2 কোটি টাকা করে বিক্রি হচ্ছে। আপনারা জানেন কিভাবে লুট চলছে এখনো। এই চোর তৃণমূল, তার যতক্ষণ পিসি ভাইপোর এই চোর আমি বন্ধ না করতে পারছি, আমরা এ চুরি আটকানো যাবে না। লড়াই চলবে, সংঘর্ষ চলবে। পোস্টপোল ভায়োলেন্সের গুন্ডারা এখনো জেলে যায়নি, তাদের আমরা জেলে দেখতে চাই। 21-এর ভোটের পরে বেছে বেছে মেরেছে, ঘর ভেঙেছে, বুলডোজার দিয়ে ভেঙেছে। আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি? আমরা একটাও ভুলিনি, আমরা একটাও ভুলিনি। এই সাঁইথিয়াতে লীলাবতী সাহা, তার দেবাশিস সাহারা জেনে রাখুন, যেভাবে পুরো ভোট লুট করেছেন এর খেসারত আপনাদের দিতে হবে। বালি ফাঁক করে দিয়ে চলে যাচ্ছে, নামবেন কবে মাঠে? আপনারা কিছু নেই, সব ফাঁকা। নানুরে, ময়ূরেশ্বরে, সব জায়গায় বালির আর কোনো অস্তিত্ব নেই। বড় বড় ব্রিজ গুলো যদি ভেঙে কোনোদিন পড়ে যায়, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। ব্রিজের পিলারের নিচ থেকেও বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে। আর এই সাঁইথিয়াতে একটা সাবির আলী খান বলে এক মাতব্বর আছে, বিএলআরওকে দিয়ে গরিবের জমিগুলো পাট্টা করিয়ে নিয়েছে। আর আরেকটা ডাকাত আছে তুষার মণ্ডল, এদের সব সাবধান করে দিয়ে গেলাম। সবে তো এনআইএ ছাগলকে নিয়েছে। মোহাম্মদ বাজারে 84,000 জিলোটিন স্টিক কাণ্ডে তালিকা বড় লম্বা, বিরাট লম্বা তালিকা। 5 জন এমএলএ আছেন, মাতব্বররা আছেন, নলহাটি, মুরারই, হাসন, সব পান্ডারা আছেন, গুন্ডারা আছেন, ভাইপোরা আছেন, পুত্ররা আছেন, সবাই আছেন। সাজানো হয়ে গেছে, অপেক্ষা করুন। সমস্ত
দেশদ্রোহীরা যারা জিলোটিন স্টিক জমা করে মোহাম্মদ বাজারে নাশকতার কাজ করেছিল তাদেরকে ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না। আপনাদের সকলকে বলবো জোট বাঁধন তৈরি হন। এই লোকসভার আসনটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? পদ্ম যার ভোট তার, পদ্ম যার ভোট তার। নরেন্দ্র মোদিজি এমনিতেই প্রধানমন্ত্রী হবে। আমরা বলিনি, ওরা বলেছিল যে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার ভোট সেমিফাইনাল। বিজেপি বলেনি। বিজেপি জানতো এই ভোটে যাই হোক না কেন দেশের ভোটে দেশের মানুষ নরেন্দ্র মোদিজিকে আনবে। সেমিফাইনাল কারা বলেছিল? মমতা ব্যানার্জির মতো ছিন্নমূলীরা বলেছিল। ये तो सेमीफाइनल है, इसमें तो साफ हो जाएगा। ये साफ हो जाएगा तो अगली बार मोदी जी भी साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, मध्य प्रदेश, राजस्थाने परिवारवादी, भ्रष्टाचारी, তোষণের মাস্টার যারা তারা একসঙ্গে সাফ হয়ে গেছে। এরা কারা? এদের মধ্যে আছে 4G কে কংগ্রেস, জওয়াহরলাল নেহরু, বেটি ইন্দিরা গান্ধী, তার ছেলে রাজীব গান্ধী, তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী। হচ্ছে 4G। 3G আছে। আমরা দেখব কুইন্টলে কি করে 12 কেজি 15 কেজি করে ধলতা বাদ দিয়ে ওরা ধান ক্রয় করে। বন্ধু, আরেকটি আপনাদের কাছে অনুরোধ রাখবো, বীরভূম জেলায় 19টি জায়গায় আমাদের এডি অফিস আছে। এই এডি অফিসে এবং মার্কেটিং অফিসারের কাছে গত 5 বছরে কোনখানে তৃণমূল সরকার উৎপাত হয়ে যাবে, কেন এই লিস্ট যদি আপনারা বের করতে পারেন, নামে বেনামে কতগুলো মিলারকে সংযোগ করে তৃণমূলের নেতা মন্ত্রীরা যোগ সাজস করে তারা এই ধানের টাকা লুটপাট করেছে। বন্ধু, আজকে আমাদের এই সভা থেকে আপনার ব্যবস্থা করতে হবে এবং এই অকাল বৃষ্টিতে ধান, আলু, রবি শস্যের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আর একটি বিষয় বলে আমি আজকে বক্তব্য শেষ করব।